হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। ইংলিশ প্র্যাকটিস সেট সিজিএল, এমটিএস বা সিএইচএসএল বা রাজ্য সরকারের যে কোনো যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার অবজেক্টিভ ইংলিশের কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা সুন্দর প্র্যাকটিস সেট তৈরি করা। তোমরা দেখতে থাকো। দেখো, নাম্বার 1, এরর কারেকশন। One can never imagine how hot it gets in Kerala unless one does not go there in person. অর্থাৎ নাম্বার এতে কি আছে? ওয়ান ক্যান নেভার ইমাজিন, কেউ ইমাজিনই করতে পারবে না। ওকে, নাম্বার এতে কোনো রকম ভুল নেই, এরর নেই। হাউ হট ইট গেটস ইন কেরালা, কেরালাতে ঠিক কতটা গরম পড়ে। হাউ হট ইট গেটস, ইট আছে তাহলে ভার্বের সঙ্গে এস আছে, তাহলে ঠিক আছে। দিস পার্ট অফ সেন্টেন্স ডাজ নট হ্যাভ এনি এরর। নাম্বার সি দেখো, আনলেস ওয়ান ডাজ নট গো দেয়ার ইন পারসন, যদি না কোনো ব্যক্তি সশরীরে সেখানে যায় তা না হলে বুঝতে পারবে না কতটা গরম কেরালাতে পড়ে। তাহলে এখানে দেখো আনলেস আছে, আনলেস থাকলে তার পরের পার্ট অফ সেন্টেন্সে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয় না, আনলেস নিজেই নেগেটিভ, তাই না? তো আনলেস ওয়ান গোজ, এখানে ডাজ নট হবে না, আনলেস ওয়ান গোজ দেয়ার ইন পারসন। তাহলে আনলেস থাকলে ডাজ নট বা ডিড নট বা নট কোনো ফ্রেজ বা কিছু ইউজ হয় না। তাহলে সেন্টেন্সটা কি হবে? আনলেস ওয়ান গোজ দেয়ার, GOES, কারণ ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমাদের কিন্তু এরর ধরতে হবে। তাহলে নাম্বার সি তে ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে নাম্বার সি, তাহলে নো এরর। নো এরর হচ্ছে তোমার যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভুল না থাকে তাহলে তোমাদেরকে নো এররে ক্লিক করতে হবে। তাহলে এখানে সেন্টেন্সে ভুল কোথায় পেয়ে গেছো? নাম্বার সি তে পেয়েছো। নাম্বার 2 দেখো কি আছে? Error correction. The students should pay heed to the advices to their teachers. স্টুডেন্টদের উচিত তাদের শিক্ষক মহাশয়দের অ্যাডভাইসগুলোকে মেনে চলা। ওকে, নাম্বার এ কি আছে দেখো? The students should pay heed. Pay heed মানে মেনে চলা, মনোযোগ দিয়ে শোনা। ওকে, আর শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়। এই নাম্বার এতে কোনো রকম এরর নেই। টু দ্য অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস, অ্যাডভাইস মানে কি? উপদেশ। আচ্ছা, অ্যাডভাইস ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, এটা গোনা যায় না। ইট ডাজ নট হ্যাভ এনি প্লুরাল ফর্ম, এর কোনো প্লুরাল ফর্ম নেই। এখানে দেখো এস দিয়েছে। টু দ্য অ্যাডভাইসে যদি অনেকগুলো অ্যাডভাইস হয় তাহলে বলা যায় এ পিস অফ অ্যাডভাইস, এ ওয়ার্ড অফ অ্যাডভাইস, এরকম বলা যায়। কিন্তু অ্যাডভাইসেস এরকম হয় না। তাহলে নাম্বার বিতে এরর আছে। টু দ্য অ্যাডভাইসেস, টু দেয়ার টিচার্স, এরপরে টু এ হয়, এরপরে নাম্বার সিতে কোনো রকম এরর নেই। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান দেখো কি আছে? এরর কারেকশন। হি হ্যাজ গট এ মেডিকেল ডিগ্রি ইন 2022। দেখো, সে একটা মেডিকেল ডিগ্রি পেয়েছে 2022-এ, 2022 সালের কথা। ওকে, হি হ্যাজ গট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছে। আচ্ছা, দিস সেন্টেন্স শুড নট হ্যাভ বিন ইউজড ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, it should have been used in present, not present, past indefinite or simple past tense. Why? 2022 সালের ঘটনা, তাই না? অনেক আগেকার ঘটনা। তাহলে যেহেতু সাল উল্লেখ করে দিয়েছে, অনেক আগেকার সাল উল্লেখ করেছে, অতএব এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে না। প্রেজেন্ট পারফেক্ট ইউজ হতে পারতো যদি সালটা না উল্লেখ করতো। হি হ্যাজ গট এ মেডিকেল ডিগ্রি, সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে সালের উল্লেখ আছে এবং অতীতের ঘটনাকে উল্লেখ করা হয়েছে, সেহেতু এখানে হি গট এ মেডিকেল ডিগ্রি হতে পারত। ওকে, তো নাম্বার এতে ভুল আছে। তাহলে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হবে না। প্রেজেন্ট পারফেক্টে তখনই হয়, অতীতের ঘটনাও প্রেজেন্ট পারফেক্টে হয় যদি না সাল উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে। হি হ্যাজ গট এ মেডিকেল ডিগ্রি হতেই পারতো, অনেক আগে পেয়েছে কিন্তু আমি সাল উল্লেখ করলাম না, হি হ্যাজ গট এ মেডিকেল ডিগ্রি, তাহলে সেন্টেন্সটা ঠিক হতে পারতো। কিন্তু এখানে সাল উল্লেখ করা হয়েছে, অতএব সেন্টেন্সটা সিম্পল পাস্টে হবে। হি গট এ মেডিকেল ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু তোমাদেরকে ভুল ধরতে হবে। তাহলে নাম্বার এতে এরর। নাম্বার 4 দেখো কি আছে? সাইনোনিমস, সেম মিনিং। প্রত্যেকটা এক্সামে ইংলিশ পার্টে সাইনোনিমস এবং অ্যান্টোনিমস থাকেই, দুটো কি তিনটে করে থাকে। ওকে, দেখো নাম্বার 4 ভেক্স। ভেক্স কথাটার মানে হচ্ছে বিরক্তি। ওকে, অপশানগুলো দেখো। সাইনোনিম মানে হচ্ছে সেম মিনিং, একই মিনিং যুক্ত শব্দ। CALM, কাম, কাম শব্দটার মানে হচ্ছে শান্ত। SOOTHE, সুত, সুত মানে হচ্ছে সান্ত্বনা, সুত করা মানে আরাম দেওয়া। আচ্ছা, BOTHER, বদার। নাম্বার সি, বদার মানে হচ্ছে বিরক্তি।
ভেক্স আর বদার সেম মিনিং। আর প্লিজ মানে হচ্ছে অনুরোধ করা, খুশি, তাহলে অ্যান্সার উইল বি বদার। নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অপশন অফ দিস কোশ্চেন। আচ্ছা, ভেক্সের আর কি সাইনোনিম হতে পারে? আচ্ছা, অ্যাঙ্গার হতে পারে, এ এন জি ই আর, অ্যাঙ্গার। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে অ্যানয়, এ ডবল এন ও ওয়াই। আচ্ছা, অ্যানয়, অ্যানয় মানে বিরক্তি, অ্যাঙ্গার মানে রাগ, ভেক্স মানেও বিরক্তি, তাহলে অ্যান্সার হবে বদার। আচ্ছা, নাম্বার 5 দেখো, ইয়ার্ন, ওয়াই ই এ আর এন, ইয়ার্ন মানে হচ্ছে তীব্র ইচ্ছা। আচ্ছা, এর যে সাইনোনিমটা খুঁজে বের করতে হবে 4টে অপশনের মধ্যে, দেখো এল ও টি এইচ ই, লোথ, লোথ মানে হচ্ছে তীব্র ঘৃণা করা। ডিটেস্ট, ডিটেস্ট মানে হচ্ছে ঘেন্না করা। ক্রেভ, ক্রেভ মানে হচ্ছে তীব্র ইচ্ছা, পেতে ইচ্ছা। আর ডিসগাস্ট মানে হচ্ছে ঘেন্না। লোথ, ডিটেস্ট অ্যান্ড ডিসগাস্ট আর অল সাইনোনিমস। তাহলে ইয়ার্নের এখানে সাইনোনিম হচ্ছে ক্রেভ, তাহলে নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অপশন। আচ্ছা, ইয়ার্নের আর কি হতে পারে সাইনোনিমস? লঙ্গিং হতে পারে, এল ও এন জি আই এন জি, লঙ্গিং হতে পারে। আর কি হতে পারে? ডিজায়ার হতে পারে, ডিই এস আই আর ই, ডি ই এস আই আর ই, ডিজায়ার মানে ইচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি ক্রেভ। নেক্সট ওয়ান দেখো কি বলেছে, অ্যান্টোনিমস, বিপরীত শব্দ করতে হবে। ওকে, ডেসিফার, ডিইসিআই পিএইচইআর, ডেসিফার মানে হচ্ছে কি? পাঠোদ্ধার করা, মানে জানা, সমস্যার সমাধান করা। তাহলে কি হতে পারে? ডেসিফার মানে হচ্ছে সলভ, এস ও এল ভিই, সলভ। আর কি হতে পারে? আনরাভেল করা, ইউ এন রাভেল, আর এ ভিই এল, আনরাভেল, ইউ এন আর এ ভিই এল। ওকে, আর এর যে অ্যান্টোনিম সেটা রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। আচ্ছা, ডিস্টর্ট মানে হচ্ছে তথ্যকে বিকৃত করা, ডিস্টর্ট করা, ডিআইএসটিওআরটি, ডিস্টর্ট মানে তথ্যকে বিকৃত করা। আর ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন হচ্ছে নাউন ফর্ম। আর ডিকোড মানে হচ্ছে ডেসিফার অর্থাৎ পাঠোদ্ধার করা। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো, অ্যান্সার উইল বি ডিস্টর্ট। ডিস্টর্ট মানে হচ্ছে তথ্যকে বিকৃত করা, আর এটা হচ্ছে তথ্যকে প্রকাশ করা, রিভিল মানেও প্রকাশ করা, ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা, আর ডিকোড মানে হচ্ছে ডেসিফার, সলভ বা আনরাভেল একই। আচ্ছা, তাহলে অ্যান্সার উইল বি ডিস্টর্ট, নাম্বার বি। নাম্বার 7 দেখো, গ্লুমি, GLOOMY, গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ, মন মরা, বিষণ্ণ। আচ্ছা, তাহলে এর যে অ্যান্টোনিম সেটা কোনটা হবে? ক্লাউডি, ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন ওয়েদারে তো আমাদের মনটা একটু গ্লুমি হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। আচ্ছা, ক্লাউডি আর গ্লুমি একই কথা, সাইনোনিম। ব্লিক, ব্লিকও মানে হচ্ছে অন্ধকারচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন, গ্লুমি, ক্লাউডি, ব্লিক একই কথা। আর ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট ইজ দ্য অ্যান্টোনিম অফ গ্লুমি, ব্রাইট মানে উজ্জ্বল, গ্লুমি মানে হচ্ছে মনমরা, বিষণ্ণ, কালো। আচ্ছা, আর ডিজেক্টেড মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত বা গ্লুমি, বিষণ্ণ। তাহলে গ্লুমির সাইনোনিম ক্লাউডি, ব্লিক, ডিজেক্টেড তিনটেই, আর অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। তাহলে গ্লুমি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গ্লুমি? ইট শুড বি ব্রাইট। নেক্সট ওয়ান দেখো কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে হচ্ছে এক কথায় প্রকাশ। প্রত্যেকটা এক্সামে সেন্টার হোক স্টেট হোক আসে এক কথায় প্রকাশ। আচ্ছা, নাম্বার 8, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে অন্য মানুষের মাংস খায়। শুনেই কিরকম ভয় লাগছে, তো তাকে এক কথায় কি বলে? অপশানগুলো দেখি। এ, কার্নিভোর, কার্নিভোর ইজ এন অ্যানিম্যাল হুইচ ফিডস অন অ্যানাদার অ্যানিম্যাল, অন্য পশুর মাংস খায়, তাকে সে হচ্ছে কার্নিভোর। ওকে, ক্যানিবাল, ক্যানিবাল ইজ দ্য পার্সন হু ইটস দ্য ফ্লেশ অফ অ্যানাদার পার্সন, অন্য মানুষের যে মাংস খাচ্ছে সে হচ্ছে ক্যানিবাল, তাহলে অ্যান্সার উইল বি ক্যানিবাল। আর নাম্বার সি হচ্ছে প্রিডেটর, প্রিডেটর মানে হচ্ছে শিকারী প্রাণী। আর নাম্বার ডি হচ্ছে হার্বিভোর, হার্বিভোর ইজ অ্যান অ্যানিম্যাল হু ফিডস অন প্ল্যান্টস, গাছপালা খেয়ে বেঁচে থাকে, সে হচ্ছে হার্বিভোর, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি ক্যানিবাল। নাম্বার 9 দেখো কি আছে, পিপল হু আর এক্সট্রিমলি পোর, যে সমস্ত মানুষ প্রচণ্ড পরিমাণে হতদরিদ্র তাকে কি বলে? ওকে,
নাম্বার এ হচ্ছে ফিবল, FEBBLE, ফিবল মানে হচ্ছে দুর্বল, প্রচণ্ড দুর্বল। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। নাম্বার সি হচ্ছে ডেস্টিটিউট, DESTITUT, ডেস্টিটিউট কথাটার মানে হচ্ছে ইজ এ পারসন হু ইজ এক্সট্রিমলি পোর, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার সি। আর নাম্বার ডি হচ্ছে উইক, WEAK, উইক মানে তো জানো দুর্বল, তাহলে অ্যান্সার হচ্ছে ডেস্টিটিউট মানে হচ্ছে যে ব্যক্তি প্রচণ্ড পরিমাণে গরিব। ওকে, নাম্বার 9। নেক্সট ওয়ান দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ইমেল ওয়াজ সেন্ট বাই হিম, ইমেলটা তার দ্বারা পাঠানো হয়েছিল, প্রেরিত হয়েছিল। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, বোঝাই যাচ্ছে। বি ভার্ব আছে এবং বাই হিম আছে। বি ভার্বটা কি আছে, ওয়াজ আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে করতে হবে তোমাকে। তাহলে হিমটা এদিকে চলে আসবে, হি। আচ্ছা, হি। আর এই সেন্টের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম কি, সেন্ট, ACNT, সেন্ট, ACNT, সেন্ট, সেন্ট। আচ্ছা, তাহলে হি সেন্ট দ্য ইমেল, দ্য অ্যান্সার উইল বি ইন অ্যাক্টিভ ভয়েস, হি সেন্ট দ্য ইমেল। অপশানগুলো দেখি, হি সেন্টস দ্য ইমেল, দেখো এটা পাস্ট টেন্সে আছে, ওয়াজ ওয়ার আছে, তাই না কি? তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হবে না, এটা প্রেজেন্ট টেন্সে করেছে। এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, এইটাকে হি সেন্টস দ্য ইমেল, তাহলে কি হবে? দ্য ইমেল ইজ সেন্ট বাই হিম। আচ্ছা, কিন্তু এখানে আছে ইমেল ওয়াজ সেন্ট বাই হিম। নাম্বার বি দেখি, হি সেন্ট দ্য ইমেল, এখানে কোনো টেন্সেই হলো না, সেন্টের সঙ্গে এস দিলে তবেই এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হতো। নাম্বার সি দেখো, হি সেন্ট দ্য ইমেল, দিস উইল বি দ্য কারেক্ট অপশান। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে এটা আসবে। দেখো, হি সেন্ট দ্য ইমেল, তাহলে এখানে হি সাবজেক্ট, ইমেল হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টটা কি হয়, সাবজেক্ট হয়। দ্য ইমেল ওয়াজ, ওয়াজ কেন এলো, এখানে সেন্ট আছে, ACNT, ওয়াজ সেন্ট বাই হিম। আর নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে যদি উত্তরগুলো একটাও না মেলে তাহলে এই উত্তরটা হবে। তাহলে এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি অলরেডি, কোনটা, এই দিস ইজ দ্য কারেক্ট অপশান, হি সেন্ট দ্য ইমেল। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আজকে একটা ছোট্ট ভিডিও করলাম আমি, তো যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।